আমাদের আশাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে হ্যান্ডসাম পুরুষ, সাবেক শিক্ষক, ব্যাডমিন্টন খেলতেন চমৎকার। আপনারা অনেকেই জেনে খুশি হবেন, আবু হানিফ মিয়া বাবুল স্যার তিনি মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট ছিলেন। স্যারের এই দক্ষতাটা অনেকেই জানেন না, মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট ছিলেন আবু হানিফ মিয়া বাবুল স্যার। খেলাধুলা প্রিয় একজন মানুষ। এখন এ পর্যায়ে আমাদের গর্বের প্রতীক, আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক, আমাদের প্রিয় স্যারের বেতের বাড়ি কত খেয়েছি, সীমা পরিসীমা নাই। সেই বেতের বাড়ি খেয়ে আজকে অনেক ধন্য মনে হচ্ছে। আবু হানিফ মিয়া বাবুল স্যার, স্যারের জন্য অনেক জোরে একটা করতালি চাই, অনেক জোরে। আবু হানিফ মিয়া বাবুল স্যার খ্যাত, যার কাছে আমরা সব সময় সকল পরামর্শ নিতাম। চিকন বেতের বাড়ি খাইতাম, অনেক কথা মনে রয়েছে। স্যার বলতেন 60টা একজনে ধর আর আমি পিটাই। পুনর্মিলনী অনুষ্ঠানে এসে যা অনুভব করলাম, মনে হয় যেন আমি এখনও টিচার, আমি রানিং একজন শিক্ষক। কিন্তু আমি যে চলে গেছি অনেক আগে, এটা ভুলে গেছি। আর আমি মনে করছি যে আমি মতো বয়স হয়েছে, বুড়ো হয়েছে, আর কেউ হয় নাই। এখন আইসা থেকে সবাই বয়স হয়েছে, এটা ভাবি নাই। মনে আমার স্টুডেন্টরা মনে হয় এখনও ইয়াং, কিন্তু এখন দেখে না, ওরা তো অতটা ইয়াং নাই। যাই হোক, আমি একটু পিছন থেকে স্মৃতিচারণ করি, বিরক্ত বোধ না করলে। তো আশরাবাদ হাই স্কুলটা জুনিয়র স্কুল ছিল আগে। তো আপনারা তো সবাই শুনছেন যে ওই বেগম রোকেয়া 5 জন ছাত্রী নিয়ে শুরু করছিল একটা স্কুল, আর আমরা 4 জন নিয়ে শুরু করছিলাম। 4 জন মেয়ে নিয়ে আশরাবাদ হাই স্কুলের যাত্রা শুরু। মেট্রিক পরীক্ষা দেওয়ার আগে একজনেরই বিয়ে হয়ে গেছিল, আর 3 জন পাশ করছিল 100%, অর্থাৎ আমরা 100% রেজাল্ট প্রথমেই দিছি। ওইখানে আমাদের সূচনা এবং শুরু। তারপর আর পিছু তাকাতে হয় নাই। তখন আমাকে অনেকে বলছে যে আর কোনো চাকরি পাইলে না, স্কুলে বরিশো 4টা ছেলে মেয়ে, এগুলো কী করো? কিন্তু আমি মনে করছি যে ওই কথাগুলো মনে খারাপ হোক, কিন্তু এখন দেখে যে না, আমি ভুল করি নাই। এখন যাদেরকে দেখতেছি, যারা আমাকে কথা বলতো, ওরা এখন এসে দেখা দরকার যে এখন অবস্থা কি। এই হাই স্কুলের আজকের এই যে অবস্থান, এই অবস্থান একদিনের না। যখন মেয়েরা এই এলাকা থেকে শহরে স্কুলে যেতে পারতো না, বৃষ্টি বাদলের দিনে বা নৌকার কারণে অথবা ঝড় বৃষ্টির কারণে, তখন এই স্কুল শুরু। আমি ফাউন্ডার টিচারের জন্য বলতে পারি, তখন যে অনেকে বলে গেছে আমার আগে, অনেকেই বেড়াটারা ছিল না। তো বেড়াটারা ছিল না, যাই হোক, একটা বেঞ্চ ছিল, একটা ভাঙা চেয়ার ছিল, টিচাররা বসতে পারে। তো ওইখান থেকেই শুরু। প্রধান শিক্ষকের চেয়ারটা এখনও আছে কিনা জানি না, এখনও আছে, সেটা দেখলে বোঝা যাবে যে এটা সাবেক কী অবস্থা ছিল। তো যাই হোক, আমি এই যখন এখানে দাওয়াত দিল আমাকে যে স্যার পুনর্মিলনী করবো, আপনি থাকবেন, তা আমি আসবো কি আসবো না একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। কিন্তু এরকম যে সুন্দর একটা অনুষ্ঠান হবে, এইটা আমি ভাবতে পারিনি। আমি আরেকটু কথা বলি, এটা অ্যাক্সেস হয়ে যায়, তারপরে বলি। তাজমহল দেখার জন্য ক্লিনটন আসছিল আমেরিকা থেকে, ইন্ডিয়াতে। তো যখন সে তাজমহলের সামনে দাঁড়ায় ছিল, 15 মিনিট কথা বলে নাই। তাজমহলটা এত সুন্দর, 15 মিনিট ক্লিনটন কথা বলে নাই। শুধু একটা কথা পরে বলছিল, ইট ইজ নট মেড বাই ম্যান, এটা মানুষে বানায় নাই। এত সুন্দর। আমি অবশ্যই গেছি সেখানে। আমি আজকে আইসে কি বলবো, আমি নিজেই ঠান্ডা রয়ে গেছি ক্লিনটনের মতো। এত সুন্দর যে একটা অনুষ্ঠান হয়েছে বা হবে, এইটা আমি স্বপ্নও ভাবি নাই। তবে একটা জিনিস আমি আয়োজকদেরকে বলবো, যারা স্টুডেন্ট যারা এখানে আছো, আমার স্টুডেন্ট, একটা স্মরণিকা বাইর করা দরকার বা উচিত ছিল। কে কোথায় আছে না আছে, তাদের নাম ধাম, তাদের পরিচিতি, তাদের ঠিকানা, তাদের মোবাইল নাম্বার, ফোন নাম্বার, বা তাদের কোথায় কে আছে, অবস্থান আছে, এটা আমার দরকার। এটা সবাই। আর এই অনুষ্ঠানটা তো এখানে হলো, আমাদের এলাকা থেকে অনেক দূরে। এই অনুষ্ঠানটা যদি আগামীতে এই আয়োজকরা
ওই দিকে করতে পারতো, তাহলে আজকে যারা ফলোয়ার ছিল, জুনিয়র ছিল বা সিনিয়র ছিল, তারা বুঝতে পারতো যে আয়োজকদের শক্তি কত বড়। তারা ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারে। এই অনুষ্ঠানটা যদি ভূত ভবিষ্যৎ ওদিকে হয়, তাহলে সারা কামরাইচর থানার মধ্যে একটা জয় জয়কার পড়ে যাবে যে আশরাফাবাদ হাই স্কুল পিছনে না, সামনে। তো এই যে বিভিন্ন ব্যাচের স্টুডেন্ট যারা আজকে আছে এখানে, আমি দেখছি তারা অনেক সাফল্য অর্জন করেছে। তো এই সাফল্য দেখে আমি খুব খুশি, আনন্দিত যে আমাদের বা আমার এই স্টুডেন্টরা ভালো অবস্থানে আছে। তো কেউ কেউ আবার খারাপ অবস্থানেও আছে, এটা আমি জানি। এই জন্য আমি আরেকটা পরামর্শ দেব, যারা আগে তুপুর অবশ্য বলছে, তারপর আমি বলি, আমার একটা নিয়ত ছিল এটা বলার জন্য, যে একটা ফাউন্ডেশন যেন করা হয়। স্টুডেন্টরা একটা ফাউন্ডেশন করলে অনেক সুবিধা হবে। যে দেখা গেছে যে অনেক স্টুডেন্ট আছে যারা এই লেখাপড়ার খরচ জোগাড় করতে পারে না, তো এটা তারা চালিয়ে নিতে পারবে। অনেক শিক্ষক আছে যারা বৃদ্ধ বয়সে সমস্যায় পড়ে, তাদেরকেও হেল্প করতে পারবে। যারা অসুস্থ আছে ছাত্রছাত্রীরা, তাদেরকে একটু হেল্প করতে পারবে, ইত্যাদি ইত্যাদি। এই ফাউন্ডেশনটা করলে অনেক উপকার হবে। তো আজকে যে স্কুলে 4 জন ছাত্রী নিয়ে শুরু করছিলাম, সেটা এখন তো অনেক বিরাট ব্যাপার। এখানে সবাই আসতে চায়, এই স্কুলের কমিটির চেয়ারম্যান, সদস্য, সবই হতে চায়, কিন্তু এক সময় এই স্কুলটারে সবাই দূর দূরই করছে, কাছে আসতে চাইতো না, যদি চাঁদা দেওয়ান লাগে, এরকম অবস্থা। একটা বেঞ্চ বানানোর জন্য ঘুরছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছি, একটা টেবিল বানানোর চাঁদার লেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছি। কোনো ফ্যাক্টরিতেও গেছি, সেই ফ্যাক্টরি আমাদেরকে চাঁদা দিব না, টাকা দিব না, একটা বদলি নিয়ে আইছি, এটা বিক্রি করে টাকা লইছি। অর্থাৎ এটাকে উঠানোর জন্য চেষ্টা করছি, সেই চেষ্টার ফল আজকে পাচ্ছি। তো এখন তো অনেকেই পরন্ত বেলাতে ভালো লাগতেছে না, হয়তো আমার কথা বলতে বলে অনেক সময় বেশি ভালো লাগতেছে না। তো আমি আমাদের অনেক শিক্ষক যেখানে ছিল, আমাদের সহকর্মী যারা ছিল, অনেকেই গত হয়ে গেছেন, অনেকে আসতে পারেন নাই। অনেক স্টুডেন্টের অবস্থা আমি খবর নিয়েছি, ভালো না। তো আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর সবাইকে বলবো, হ্যাঁ, দোজ আর রানিং হেয়ার, তাদের খবরাখবর যেন একটু নেয়, যারা যেন খুশি থাকে, যেন আবার সহকর্মী, আবার সিনিয়র বা আমার জুনিয়ররা আমাদের একটু খোঁজ খবর নিতে আসছে, এটাই বেঁচে থাকবে। এবার আমি সবার জন্যই দোয়া করছি, সবাই যেন সুস্থ থাকে। আমার জন্য আপনারা দোয়া করবেন, যাতে ভবিষ্যতে এরকম একটা অনুষ্ঠানে আমি যোগদান করে নিজেকে গর্বিত মনে করতে পারি। আমি আর কথা বাড়াবো না, কথা বলার জন্য আরও লোক আছে, আরও লোক শিক্ষকরা আছে, ওনারা বলবে, একটু শুনবেন। তারপরে আরও অনেক অনুষ্ঠান আছে, আমরা এটা উপভোগ করবো। পরিশেষে সবার জন্য মঙ্গল কামনা করে, দোয়া কামনা করে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, অবাক হয়ে শুনি। স্যারের কথাগুলো আমার কাছে তেমনই মনে হচ্ছিল, অসাধারণ লাগলো স্যারের কথাগুলো শুনে, অনেক ভালো লাগলো। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সাবেক শিক্ষক, আমাদের প্রিয় জনাব হেদায়েতুল্লাহ খান স্যার। এ পর্যায়ে আমাদের জন্য মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন জনাব হেদায়েতুল্লাহ খান স্যার। আসলে আমি অভিভূত, আনন্দিত, ফ্যান্টাস্টিক, চমৎকার হয়েছে, কালারফুল হয়েছে। এত কালারফুল হবে আমি চিন্তাও করি নাই। যেমন শিক্ষার্থী তেমন শিক্ষক, সবাই অত্যন্ত কালারফুল। আমার স্মৃতিতে 32 বছর 11 মাস 23 দিন আমি আশরাফাবাদ হাই স্কুলে ছিলাম। এটার সাথে আরেকটি স্মৃতি জড়িত হলো, এটা আমার জীবনভর মনে থাকবে। সকলকে অনেক ধন্যবাদ যারা এটার সাথে জড়িত ছিলেন। আসলে রিইউনিয়ন বা পুনর্মিলন সহজ কথা নয়, খুঁজে খুঁজে বের করে সারা দেশ থেকে, সারা বিশ্ব থেকে লোকজনকে জোগাড় করে তারপরে এমন অনুষ্ঠান আয়োজনটা খুবই টাফ। যারা করেছে তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো আসলে ঢেকি তো স্বর্গে গেলেও নাকি ওই কাজটাই করে, ধান ভাঙতে। তো শিক্ষক তো অত বক্তব্য দিতে জানি না, বক্তব্য শিখিও নাই। আমি শুধু একটু কথা বলবো, সেটা হচ্ছে সৈয়দ মুজতবা আলী, খুব বিখ্যাত লেখক,
উনি একবার আফগানিস্তানে গিয়েছিলেন প্রফেসর হিসেবে। তো ওখানে যাওয়ার পরে ওনার সাথে একজন সহকারী দেওয়া হয়েছিল। তো গিয়ে দেখে আফগানিস্তানের আবহাওয়া এত বাজে, এত মানে নির্মম অবস্থা। সারাদিন বরফ পড়ে, দরজা খোলার জায়গা নাই, 7 দিন 8 দিন 10 দিন মানে গেটই খুলতে পারে না, এরকম একটা অবস্থা। তো উনি ওনার সহকারী আব্দুর রহমান ওর নাম ছিল, বলছে আব্দুর রহমান এটা কেমন দেশ যে এখানে নিঃশ্বাস নেওয়া যায় না, নিঃশ্বাসের সাথে মনে হচ্ছে বরফ যাচ্ছে, এমন একটা বাজে দেশে আমার ভালো লাগছে না, আমার তো মন চাচ্ছে যে বাংলাদেশে আমি চলে যাই। তো আব্দুর রহমান যে কথাটা বলেছিল যে স্যার ইনহাস্ত অতানম, উনি ওনার মাতৃভাষা পশতুতে বলেছিল ইনহাস্ত অতানম, স্যার এটি হচ্ছে আমার জন্মভূমি। জন্মভূমি যেমনই হোক, সুন্দর হোক, ভালো হোক, খারাপ হোক, বরফ পড়ুক, এইটা তো আমি শেষ করতে পারবো না, এটার কোনো বিকল্প নাই। সুতরাং আমাকে এটাকে মেনে নিতে হবে। আর পৃথিবীর শ্রেষ্ঠ স্বর্গ যদি কোনোটা থেকে থাকে সেটাই আমার আফগানিস্তানের পাকমান। তা আমি সবাইকে বলবো যে আশাবাদ হাই স্কুল, কামরাঙ্গীর চর, খারাপ হোক ভালো হোক যাই হোক, আমরা সবসময় আশাবাদের পক্ষে থাকব। আর আমাদের হানিফ সাহেব এবং আমাদের শিক্ষার্থী শাহ আলম যে কথাটা বলেছে, একটা ফাউন্ডেশনের কথা, আমি এটার সাথে একমত পোষণ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ এই মহতী অনুষ্ঠানে যোগদান করতে পেরে আমি নিজেকে পুলকিত, গৌরবান্বিত বোধ করছি। কারণ আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাদের ব্যক্তিগত জীবনে, কর্মজীবনে কে কোন পর্যায়ে, কোন অবস্থায়, কোথায় কর্মরত আছেন সকলের বিষয়ে আমাদের জানা নেই। এই মহতী অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সেই সুযোগ হলো সকলের বিষয়ে খোঁজখবর নেওয়া, জানা। যদিও আমাদের জানা মতে অনেকেই সরকারি ও বেসরকারি পর্যায়ে সম্মানজনক উঁচু পদে চাকরিরত, অনেকে ব্যবসায় সুপ্রতিষ্ঠিত, অনেকে সমাজসেবা বা সমাজ কল্যাণমূলক কাজে নিয়োজিত, আবার অনেকেই প্রবাসে কর্মরত। তো যে অবস্থায় যেখানেই কর্মরত আছো, আজ আমি তোমাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, তোমরা সততা, নিষ্ঠা, মানবতা একে পাথেয় করে জীবন সংগ্রামে তোমরা কর্মজীবনে এগিয়ে গিয়ে সুনাগরিক হিসেবে বিবেচিত হয়ে সমাজের তথা দেশের মুখ উজ্জ্বল করবে, এই দৃঢ় বিশ্বাস ও আস্থা আমার তোমাদের প্রতি আছে। আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করব না, কারণ অনেকেই কথা বলার আছে। তো সকালের সুখকর শান্তিময় জীবন কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আজ এখানেই শেষ করলাম। উপস্থিত সকলকে ধন্যবাদ। আমার মনে হয় সমস্ত শিক্ষক শিক্ষিকা এখানে নেই এবং ম্যাডামরা অনেকেই অনুপস্থিত আছেন, যারা এতক্ষণ ছিলেন হয়তো আসতেছেন। আমি আবারও আহ্বান জানাবো শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীবৃন্দ আশাবাদ উচ্চ বিদ্যালয়ে যারা উপস্থিত আছেন সবাই মঞ্চে আসুন, সবাই মঞ্চে আসুন। এটা আমাদের আশাবাদ উচ্চ বিদ্যালয়ের পরিবার। আমি সর্বপ্রথমেই ঐতিহ্যবাহী আশাবাদ উচ্চ বিদ্যালয়ের আজকের যে আয়োজন, এই আয়োজনের সম্মানিত সাবেক যে শিক্ষকবৃন্দ আছেন তাদেরকে আমি আশাবাদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন। আমি সেই সাথে সাথে অভিনন্দন জানাচ্ছি যাদের নিরলস প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠানের আয়োজন, তাদেরকে আমি সেই সাথে সাথে আরও অভিনন্দন জানাচ্ছি যে পরিবার নিয়ে আমি দাঁড়িয়েছি, এই পরিবার নিয়ে আমাদের এই আশরাবাদ উচ্চ বিদ্যালয়ের বর্তমান চলমান প্রক্রিয়া যে ঊর্ধ্বগতির দিকে অগ্রসর হয়েছে তারই ধারাবাহিকতায় এরা সবাই অংশগ্রহণ করে থাকে। এদের সার্বিক প্রচেষ্টায় আশরাবাদ উচ্চ বিদ্যালয়কে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারতেছি এবং আগামীতে আশা করি আরও ভালো কিছু করতে পারব। আমি একটু পিছনে ফিরে তাকাবো। 1984 সালে প্রতিষ্ঠিত এই আশরাবাদ উচ্চ বিদ্যালয়,
তখন মাত্র 5 জন শিক্ষার্থী নিয়ে এই উচ্চ বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। সেখান থেকে 2025 এই 41 বছর বয়সে এই আশাবাদ উচ্চ বিদ্যালয় ঊর্ধ্বগতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের ছাত্র সংখ্যা বর্তমানে 2000-এর উপরে আছে। আপনারা শুনে আমার শিক্ষার্থীবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ যারা আছেন তারা শুনে অত্যন্ত খুশি হবেন। অনেকেই বক্তব্যের মধ্যে আশাবাদের আগে যে ফলাফল আর বর্তমান ফলাফলের মধ্যে বেশ কিছু কথাবার্তা বলে গেছেন। আমি সেই বিষয়ে দু একটি কথা বলবো যে ফলাফলের দিক দিয়ে স্কুলের উন্নয়নের দিক দিয়ে কোনো অবস্থাতেই আগের চাইতে বর্তমানে স্কুলের অবস্থা খারাপ না। আমরা পর্যালোচনা করে দেখছি যে বৃহত্তর লালবাগের মধ্যে আমরা এখনও খুব ভালো পজিশনে আছি, যে অন্য অন্য স্কুল তুলনায় যে ফলাফল এসএসসি পরীক্ষায় ফলাফল আছে তার তুলনায় আমরা অনেক আগিয়েছি। ঢাকা শিক্ষা বোর্ডের যে বছরে পার্সেন্টেজ যেটা দেয় আমরা কোনো বছরই সেই পার্সেন্টেজের নিচে থাকি না, বরং প্রতি বছরই আমরা সেই পার্সেন্টেজের উপরে আমাদের ফলাফল থাকে। গত বছর ঢাকা বোর্ডে আপনারা নিশ্চয়ই জানেন 82% ফলাফল অর্জন করেছিল এসএসসিতে, আমরা কিন্তু 84% ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছি। আমার প্রিয় শিক্ষার্থীরা বলেছে যে অনেক আগে 91, 92, 93 বা 97 যে সালই বলুক যে ফলাফল অত্যন্ত সন্তোষজনক ছিল, বর্তমানে ফলাফলের অবস্থা আশাবাদ উচ্চ বিদ্যালয়ে ভালো না। এটা কেন? এই কেন প্রশ্নের উত্তর আমি দিচ্ছি যে তোমরা যে কথাটি বলছো এ কথাটি অফিসিয়াল কথা নয়। একজনের কানে একটা কথা শুনে তার একটা উত্তর দেওয়া বা একটা জনসভায় বা যে কোনো একটা সভায় সেটা প্রচার করতে হলে আগে অফিসে কিছু খোঁজখবর নিতে হবে। গতকাল নিজামুদ্দিন আমাদের অফিসে গিয়েছিলেন, আমি তাকে আশাবাদ উচ্চ বিদ্যালয়ের তথ্যগুলি দিয়েছি। প্রতি বছর আমার এই আশাবাদ উচ্চ বিদ্যালয় থেকে 5ম শ্রেণী, 8ম শ্রেণী এবং এসএসসি পরীক্ষায় বৃত্তি পেয়ে আসছে, যেটা বৃহত্তর লালবাগের অনেক স্কুলেই সেটা পায় না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কামরাঙ্গি চরে যে কটা হাই স্কুল আছে কোনো স্কুলে এই বৃত্তিগুলো অর্জন করতে পারে না, যেটা আশাবাদ স্কুল প্রতি বছর পেয়ে থাকে। এই জন্য আমি আমার শিক্ষার্থীদেরকে বলবো তোমরা আমাদের পাশে থাকো, স্কুলের খোঁজখবর নাও, স্কুলের অবস্থান জানো, তারপর সেটা নিয়ে আলোচনা করো। এতে তোমাদের যেমন মন ভরে যাবে স্কুলের অবস্থান জানলে, আমরাও জেনে খুশি হব যে আশাবাদ স্কুলের অবস্থানটা কী। আমি একটু পিছনে আর একটু কথা বলবো যে আশাবাদ স্কুলে সেই 1984 সাল থেকে এই পর্যন্ত যে সমস্ত শিক্ষক আমাদের এখানে শিক্ষকতা করেছেন তাদের অনেককেই আমরা হারিয়েছি। আমি অত্যন্ত দুঃখের সাথে ভারাক্রান্ত হৃদয় তাদেরকে স্মরণ করতে চাই, যারা এই স্কুলের জন্য পরিশ্রম করেছে, স্কুলের ফলাফলে যাদের অগ্রণী ভূমিকা ছিল তারা আজ আমাদের মাঝে নেই। তার মধ্যে আমি যতদূর স্মরণ করতে পারি আমি প্রথমে স্মরণ করব সাবেক প্রধান শিক্ষক মরহুম আব্দুল বাতেন স্যার, সাবেক প্রধান শিক্ষক মরহুম আব্দুল সাত্তার স্যার, সাবেক শিক্ষক আবুল আক্কাস স্যার, সাবেক শিক্ষক শরীফ মোহাম্মদ ইমদাদুল হক, সাবেক শিক্ষক জনাব মোহাম্মদ রেজাউল করিম সাহেব, সাবেক শিক্ষক মোহাম্মদ অজুল্লাহ সাহেব। আমি যতদূর আমার কাছে তথ্য আছে আমি সেটা প্রকাশ করলাম। এবং আমি সেই সাথে সাথে আরও গভীরভাবে আমি স্মরণ করতে চাই আশাবাদের সেই 84 সাল হইতে 2024 সাল পর্যন্ত যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এখান থেকে বেরিয়ে বিভিন্ন জায়গা গিয়েছেন, বিভিন্ন জায়গায় তারা অংশগ্রহণ করছেন, তারা অনেকেই আমাদের মাঝে নাই। আমরা নাম না জানা অনেকেইকে আমরা গভীরভাবে স্মরণ করছি। আমি সেই সাথে সাথে আরও স্মরণ করছি 2000 আগস্ট 2024 সালের যে জুন মাসের যে আন্দোলনে আমাদের 2 জন ছাত্র শহীদ হয়েছে, আমরা সেই 2 জন ছাত্রকেও গভীরভাবে স্মরণ করছি। আমি সেই সাথে সাথে আরও স্মরণ করতে চাই এই আশাবাদ উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানকে দাঁড় করাইছে সেই মহান ব্যক্তিবর্গকেও আমি অত্যন্ত গভীরভাবে স্মরণ করছি। আমি সর্বশেষ আমার যে পরিবার, আমার যে শিক্ষক, আমার যে কর্মচারী যারা এখানে উপস্থিত আছেন এবং যারা 2-1 জন হয়তো অনুপস্থিত আছেন, বিভিন্ন কারণে আসতে পারে না, আপনারা যারা এখানে আছেন সবাই তাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আশাবাদ উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষকদের দ্বারা আরও ভালো কিছু আমরা আনতে পারি, এই দোয়া আপনারা সবাই করবেন। আমি এই সাথে সাথে অবসরপ্রাপ্ত শিক্ষক যারা আছেন, আজ সকাল 10 ঘটিকার সময় আপনাদের সকলে আমার যে শিক্ষার্থী যারা আছেন
তাদের সকলের প্রিয় একজন ব্যক্তিত্ব বিএসসি স্যার, যে নুরুল হক মোল্লা নামে পরিচিত ছিল এবং বিএসসি স্যার নামে আশাবাদ স্কুলে খুব পরিচিত ছিলেন। উনি সকাল 10টার সময় আমাকে ফোন দিয়েছিলেন। ফোন দিয়ে সার্বিক অবস্থাটা জানতে চাচ্ছেন। আমি ওনাকে বুঝাই দিচ্ছি যে স্যার এইভাবে চলছে, আমার মনে হয় সুন্দর এবং ভালোভাবেই আজকের অনুষ্ঠানটা হবে। স্যার বললেন যে আপনারা শিক্ষক যারা আছেন তারা সবাই ওদেরকে সহযোগিতা করবেন, এবং আমি আয়োজক কমিটিতে যারা আছে প্রাক্তন শিক্ষার্থী যারা আছো সবাইকে আমি বলবো যে এই অনুষ্ঠানের ফাঁকে কোনো এক সময় বিসি স্যার বলছে তার জন্য একটু দোয়া করতে, আমি এখানে একটু দোয়া পরিচালনা করার জন্য আমি বলবো। স্যার একটু অসুস্থ, উনি হাঁটতে পারেন না, পায়ে সমস্যা, এই জন্য উনি আসতে পারেন না। উনি বলছেন আমার জন্য জানি সবাই দোয়া করে। হ্যাঁ, নাসিমা আপা, আমার শিক্ষার্থীরা আমাকে অবহিত করেছেন নাসিমা আপার বাসায় গত 2 দিন আগে ওনারা তাকে দেখতে গিয়েছিলেন। ম্যাডাম অত্যন্ত অসুস্থ, উনি প্যারালাইজড হয়ে গেছেন, উনি চলাফেরা করতে পারেন না। ওনার হাজব্যান্ডও ব্রেন স্ট্রোক করছিল, উনি খুব অসুস্থ। পুরো পরিবারের জন্য, বিসি স্যারের জন্য, আরও অন্য শিক্ষকবৃন্দ যারা অসুস্থ আছেন সবার জন্য আপনারা একটু আজকের এই অনুষ্ঠান থেকে দোয়া করবেন, যেটা শুনে ওনারা যেন এখনই না, আচ্ছা আমাদের পরিচালক নিজাম বলেছে যে এখনই দোয়া হবে, আমাদের এই অনুষ্ঠানের পরেই দোয়া তারা পরিচালনা করবে। আমাদের আশাবাদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ বাসিরউদ্দিন সাহেব দোয়া পরিচালনা করবেন, আমরা এটা উপভোগ করবো। এর আগে আমি আমার বক্তব্য শেষ করব। আমি এই মুহূর্তে বলতে চাই, আশাবাদ উচ্চ বিদ্যালয় সেই 1984 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অদ্যাবধি যে সকল শিক্ষার্থী এখান থেকে পাশ করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় তথা বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে অবস্থান করছে, তারা অত্যন্ত উৎসাহিতভাবে আজকে অনুষ্ঠানকে উজ্জীবিত করার জন্য তারা বিভিন্নভাবে আমাদের সাথে যোগাযোগ করছে। তাদের একটা ফেসবুক পেজ আছে, সেই পেজে তারা সাহস দিয়েছে। আমরা আশাবাদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে দেখে অত্যন্ত আনন্দিত এবং আবেগপ্রবণ হয়ে গেছি যে এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আমি আশা করব ভবিষ্যতে এর চাইতেও ভালো কোনো বড় অনুষ্ঠান উদযাপন করার যে উদ্যোগ গ্রহণ করবে, সেটাতেও আমরা আশাবাদ উচ্চ বিদ্যালয়ের পরিবার থেকে আমরা সবাই সহযোগিতা করব এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবো, যাতে আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান এই স্কুলের নাম নিয়ে এ জায়গা বা অন্য জায়গা বা কামরাঙ্গীরচরে যে কোনো জায়গা হতে পারে এবং প্রচার হয় আশাবাদ উচ্চ বিদ্যালয়ের। এই আশা ব্যক্ত রেখে আজকের আয়োজকদের সম্মান রেখে আমি আমার বক্তব্য এখনই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আমরা সবাই আমাদের যারা ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন তাদের জন্য এবং স্কুলের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, স্কুলকে প্রতিষ্ঠা করতে যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদের অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের জন্য আমাদের স্কুলের যারা শহীদ হয়েছেন, 71-এর যারা শহীদ হয়েছেন, 52-এর যারা শহীদ হয়েছেন, দেশের এক কথায় দেশের সবার জন্য আমরা দোয়া করব। আর আমাদের ছাত্রদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব। তোমাদের অনেকের সঙ্গী তারা এখন দুনিয়ায় নাই, তোমরা আছো সবাই, তোমরা তাদের জন্য মন খুলে দোয়া করবা। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করেন। আমরা সূরা ফাতিহা একবার পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم.
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتمم لنا نورنا واغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا حي يا قيوم برحمتك نستغيث اللهم حاسبني حسابا يسيرا اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان আয় আল্লাহ মাওলা, আমরা আজ কতিপয় গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। মাওলা, তোমার পবিত্র কালামে পাক থেকে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরুদ, ইস্তিগফার পাঠ করেছি। মাওলা ইহার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে মাওলা তা তুমি ক্ষমা করে দিয়ে ইয়ার হাদিয়াটুকু লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে আকায়ে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের উপর পৌঁছাইয়া দাও। মাওলা, হযরত আদম আলাইহিস সালাম হইতে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমাত ইন্তেকাল ফরমায়েছেন তাদের সকলের রূহের উপর ইয়ার হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। মাওলা, খাস করে এই দেশের জন্য 52তে যারা শহীদ হয়েছেন মাওলা, 71-এ যারা শহীদ হয়েছেন মাওলা, এই 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সকলের রূহের উপরে হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। মাওলা, আমাদের এই প্রতিষ্ঠান থেকে যে সমস্ত শিক্ষক ইন্তেকাল করেছে মাওলা, যে সমস্ত ছাত্রছাত্রী ইন্তেকাল করেছে তাদের সকলের রূহের উপর ইয়ার হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। মাওলা, যারা জীবিত আছে তাদেরকে তুমি শাফায়ে কামেলা জেলাতা ফরমা, তাদেরকে তুমি সুস্থ রাখো, যেই কাজে আছে তার সেই কাজের মধ্যে খায়ের ও বরকত দান করো। মাওলা, তাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দান করো, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, শহীদ দ্বীনের উপর চলার তৌফিক দান করো, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। মাওলা, যারা যারা ইন্তেকাল এই স্কুলটাকে প্রতিষ্ঠা করেছে তাদের মধ্যে অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছে মাওলা, তাদের গ্রহের উপর ইয়ার হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। মাওলা, এই প্রতিষ্ঠানটাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, এই প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। মাওলা, এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, এই প্রতিষ্ঠানের সকল বালা মুসিবত থেকে হেফাজত করো। মাওলা, আকাশের বালা আকাশে উঠায় নাও, জমিনের বালা জমিনে দাফন করে দাও। মাওলা, প্রত্যেকগুলো এই অনুষ্ঠানটা যারা করেছে, সমস্ত অনুষ্ঠানের যারা করেছে, অর্থ দিয়া শ্রম দিয়া যারা কাজ করেছে মাওলা, তাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। তাদের এই সমস্ত পরিশ্রম এবং অর্থকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, তাদের এই নেক মকসুদকে পূর্ণ করে দাও। মাওলা, তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াখানাকে কবুল ও মঞ্জুর করো। মাওলা, আমাদের মধ্য হইতে অনেকেই তোমার ঘরে গিয়েছে, তোমার রসুলের রওজা জিয়ারত করেছে মাওলা, তারা আবার বারবার যাওয়ার তৌফিক দান করে দাও। মাওলা, যারা যেতে পারে নাই আমাদের ছাত্রের মধ্যে অনেকেই হয়তো হজ ফরজ হয়েছে মাওলা, তাদেরকে তুমি হজ করার তৌফিক দান করো, উমরা করার তৌফিক দান করো। মাওলা, তুমি দ্বীনের উপর চলার তৌফিক দান করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানা সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাওলা, আমাদের মধ্য হইতে যার হাতকে পছন্দ করো তার হাতের উসিলায় আমাদের সকলের দোয়াখানাকে কবুল ও মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্কুলকে 12টি ছাতা উপহার দেওয়া হচ্ছে এবং সেই ছাতাগুলো গ্রহণ করছেন আশাবাদ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মৃত্যুঞ্জয় সমাদ্দার স্যার। 12টি ছাতা এবং আমাদের অফিস সহকারী যারা রয়েছেন আশাবাদ উচ্চ বিদ্যালয় তাদের জন্য ইলিয়াস ভাই, বানু আপা, তাদের জন্য এনামুল ভাই
তাদের জন্য শাড়ি এবং পাঞ্জাবি। এই পুরস্কারগুলো গ্রহণ করবার জন্য আমাদের অফিস সহকারী হিসেবে যারা দায়িত্ব পালন করেন, এনামুল ভাই, ইলিয়াস ভাই সামনে আসেন। আমরা এনামুল ভাই, ইলিয়াস ভাইয়ের জন্য এবং আরও আলাউদ্দিন ভাই অফিস সহকারীদের জন্য একটা করতালি চাচ্ছি। অফিস সহকারীদের জন্য আমরা পাঞ্জাবি এবং শাড়ি উপহার দিচ্ছি তাদেরকে, আপনারা সবাই উপহার দিচ্ছেন। আমাদের অনেক পুরাতন এবং সিনিয়র বানু আপা পুরস্কার গ্রহণ করছেন। অনেক অনেক ধন্যবাদ বানু আপাকে। এ পর্যায়ে আশাবাদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজক কমিটিকে সম্মাননা ক্রেস্ট অর্থাৎ 2006 ব্যাচকে সম্মাননা ক্রেস্ট প্রদান করবেন আশাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। আশাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দকে আয়োজক কমিটি এত সুন্দর আয়োজন যারা করেছে 2006 ব্যাচ, তাদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হচ্ছে। ক্রেস্ট প্রদান করছেন সম্মানিত শিক্ষকবৃন্দ। 2006 ব্যাচের শিক্ষার্থীদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। 2006 ব্যাচের শিক্ষার্থী আপনাদেরকে আয়োজক কমিটির সদস্য হিসাবে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। সাইফুল আসো, আরও তোমরা সোহাগ আপনারা আসেন, জনি আরও যারা রয়েছেন সবাই। 2006 ব্যাচ একটু জায়গা দেন। হ্যাঁ, 6 ব্যাচ সামনে আসবে। আয়োজক কমিটি অর্থাৎ 2006 ব্যাচ চমৎকার আয়োজন যারা করেছেন। 2006 ব্যাচ সুন্দর আয়োজন তাদের দ্বারাই সম্ভব হয়েছে এবং আমরা সকলেই তাদের পাশে ছিলাম। হ্যাঁ, একটু সামনে আপনারা আসেন, আপনারা সামনে আসেন। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরার দিকে। এই ছবিগুলো স্মৃতি হয়ে থাকবে। আয়োজক কমিটি 2006 ব্যাচ আশাবাদ উচ্চ বিদ্যালয়ের গর্বিত এই দক্ষ শিক্ষার্থীদেরকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করলেন সাইফুল ইসলাম, মাহফুজুর রহমান, সোহাগ, জনি আরও অনেকেই। যাই হোক, 1993 সালের যে ব্যাচটা রয়েছে তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। 93 সালের ব্যাচ, তারা অক্লান্ত পরিশ্রম করেছেন, বিশেষ করে ফজলু ভাই, রেদওয়ানুর রহমান বাপ্পি, শাহ আলম কাকা আরও অনেকেই যারা চমৎকারভাবে আমাদের সঙ্গে ছিলেন। 1993 সালের ব্যাচের যারা সদস্য সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।